অবস্থা সহিহ বুখারীতে আসছে, হাসরের ময়দানে এমন দুইজন মানুষকে হাজির করা হবে, যে দুইজন মানুষ কোন নেক আমলই করে নাই, না নামাজ পড়ছে, না রোজা রাখছে, না ভালো কাম করছে, এটা অপরাধী মানুষ। এই দুইটা লোককে আল্লাহ কিয়ামতের দিন বলবে, তোদের কোনো নেক আমল নাই, তোরা সব জান্নাতে চলে জাহান্নামে চলে যা। কে বলবেন? আল্লাহ অর্ডার, যাও জাহান্নামে যা, একটা ভালো কাজ করিস, এই দুই নেকের খাইছিস আর ঘুরছিস। এই দুই ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন, এক ব্যক্তি কি করবে? জাহান্নামের দিকে দৌড় দিবে, খুব সদরে জাহান্নামের দিকে দৌড় মারছে, জাহান্নামে যাচ্ছে। বুঝছেন জাহান্নাম কি মারাত্মক জায়গাতে বসছেন, দাও দাও করে আগুন জ্বলতেছে, বিভীষিকাম অবস্থা, কিন্তু সে দৌড় দিচ্ছে সেদিক। আর একজন, সে দৌড় না দিয়ে এক পাও আগায়, আবার আল্লাহর দিকে ফিরে তাকায়, আর এক পায়ে আগায়, আবার আল্লাহর দিকে ফিরে তাকায়। আল্লাহ এখন ফেরেশতাদেরকে বলে, দুইজন এটাই কেন ফিরা, দুটির ফিরে, দুজন ফিরে, ফেরেশতার গায়ে আসো, আল্লাহ অর্ডার ফিরে আসো। এখন বলতেছে, এই তুই যে এক পাও যাও, আবার ফিরে আমার দিক তাকাও, ঘটনা কি? কয় আল্লাহ, যদি আমি গুনাহগার, কোন নেক আমল নিয়ে আসতে পারি নাই, কিন্তু ওয়াজের ময়দানে শুনছিলাম তুমি বড় রহমান, তোমার দয়া অনেক বেশি, তোমার গজব থেকে তোমার রহমত অনেক বেশি, তুমি তোমার দয়াকে, রহমতকে 100টা ভাগ করছো, 100টা ভাগের একটা ভাগ তুমি মানব দানব পশু পাখি জিন পরি কুল কায়নাতকে তুমি দান করছো এক ভাগ। এই এক ভাগের যতটুকু অংশ পাইছি, কোটি কোটি মানুষ, এমনকি পশু যতটুকু ভাগ পাইছে, একটা মুরগির বাচ্চা নিজের সন্তানের জন্য কত মায়া, ওই যে এক ভাগ পাইছে, মানে 100 ভাগের এক ভাগ। এই কোটি কোটি ভাগের পরে ওইটুক পাইয়ে এত মহব্বত, এত ভালোবাসা, ছেলের জন্য, মেয়ের জন্য ভালোবাসা, স্ত্রীর জন্য ভালোবাসা, স্বামীর জন্য ভালোবাসা, ওই যে এক ভাগ অংশ পাইছে। ও রহমান, তোমার 100 ভাগের এক ভাগ মায়া পায়া, দয়া পায়া যদি মানুষের মধ্যে, পশু পাখির মধ্যে, জীবজন্তুর মধ্যে এত দয়ার মায়া থাকতে পারে, তাহলে 99 ভাগ যেই রহমান, যেই দয়ালু মাওলা নিজের কাছে রাখছে, ওই রহমান আল্লাহর দয়া কত বেশি। এই জন্য বারবার তোমার দিকে ফিরে চাই, দেখি আমার রহমান আমারে ডাক দেয় কিনা। আল্লাহু আকবার। আমি এই জন্য আপনার দিকে, রহমতের দিকে ফিরে ফিরে চাই। ওই আর একজন যে দৌড় দিছে, ফিরা ফিরি নাই, খালি দৌড় দিছে জাহান্নামে। এখন বলে, বুঝলাম তোমার কথা, তোমার ব্যাপারটা কি? তুমি তো ফিরেও যাও না, তুমি জাহান্নামের এই ভয়াবহ অবস্থা তুমি কি জানো না? হ্যাঁ তাও জানি, দেখছিস কি সামনে পর, তাই কি তোমার ভয় লাগে না? তুমি এই জাহান্নামের দিকে দৌড় মারলা। তখন ওই বান্দা বলবে, আল্লাহ দুনিয়ায় কত হুকুম করছো, তোমার কোন হুকুমই আমি পালন করি নাই, আমার মতো অপরাধী কেউ না, তোমার কোন অর্ডার আমি দুনিয়ায় পালন করি না। আজকে এই কোটি কোটি মানুষের সামনে তুমি আমার একটা হুকুম দিছো, সেই হুকুমটা হলো তুই জাহান্নামে যা, আমার অর্ডার করো তুই জাহান্নামের দিকে, জাহান্নামে দৌড় মার, তুই জাহান্নামে যা। এই হুকুমটা যখন তুমি করছো, তখন আমার মনে হইল আমার আল্লাহর কোনো কথাই তো আমি পালন করি না, আমার আল্লাহর কোনো হুকুমই তো আমি দুনিয়ায় পালন করি নাই। এত লাখ লাখ মানুষের সামনে আমার আল্লাহ একটা হুকুম দিছে, জাহান্নামে যা। আজকে আমার রহমান খোদার কথা আমি অমান্য করতে পারি না, এই জন্য আপনার হুকুমটা পালনের জন্য আমি জাহান্নামের দিকে দৌড় মারছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই দুই বান্দার ব্যাপারে ফয়সালা দিবে, ও বান্দা তোর জীবনে অনেক গুনাহ আছে রে বান্দা, কিন্তু তোর আমলনামায় আমি কোনো শীত দেখতে পাই না, কারণ তুই আমার সঙ্গে কাউরে শরীক করিস না। তোর ঈমান এমন ঈমান, তোর যে বিশ্বাস আমার পর এমন বিশ্বাস ছিল, এই কারণে আমি তোর সব গুনাহ মাফ করে দিয়া আমি দুইজনকে জান্নাতি বানাইয়া দিলাম। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন আমি একটা গুনাহ শুধু মাফ করব না, সেই গুনাহটার নাম হলো যারা আমার সঙ্গে শরীক করবে, যারা শিরকের গুনাহ করবে, এই গুনাহটা বাদে অন্য যত ধরনের গুনাহ থাকবে আমি রব্বুল আলামিন যাকে ইচ্ছা করব তার সব গুনাহ আমি মাফ করে দিতে পারি, অথবা তার নির্ধারিত সময় তারে জাহান্নামে পোড়াইয়া তার শাস্তির মেয়াদ শেষ হলে আমি তারে জান্নাতে নিয়ে যাব। কিন্তু যারা শরীক করে যাবা শিরকের গুনাহ আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করব না। জোরে কর নাউযুবিল্লাহ। আর জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি এই ওয়াজ করার দ্বারা আপনাকে এই কথা বোঝাচ্ছি না যে আপনার চেতে নামাজ কালাম বাদ দিয়ে দেন, উল্টে বোঝার চেষ্টা করেন না। যেটা বুঝাইতে চাই সেইটা বলেন, কামে লাগবে। আমি বুঝাইতে চাই এই যে লোকটা এত গুনাহ করছে কিন্তু তার আমলনামার মধ্যে কোনো শিরকের গুনাহ ছিল না, সে আল্লাহর সঙ্গে কি করে নাই? শরীক করে নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। কারণ আল্লাহ বলছেন আমি শিরকের গুনাহ ছাড়া যত গুনাহ আছে সব গুনাহ মাফ করতে পারি, শিরকের গুনাহ মাফ করব না। আল্লাহ বলে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা আল্লাহর সঙ্গে শরীক করবে, আল্লাহর সঙ্গে যারা শিরক করবে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য চিরদিনের জন্য জান্নাতকে হারাম করে দেবে। ওয়া মাওয়াহুন নার, তারা আবাসস্থল হবে জাহান্নাম। জোরে কর নাউযুবিল্লাহ। কি বুঝলেন? কেউ যদি শিরক করে, বলেন কি করে? সবাই বলেন শিরক করে। শিরক যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত কি করবেন? হারাম। এটা যারা বলেন কি করবেন? হারাম করে দিবেন। আল্লাহ বলেন যারা শিরকের গুনাহ করবা তাদের জন্য জান্নাত হারাম হবে। ওয়া মাওয়াহুন নার, আর তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা কোথায় হবে বলেন? জাহান্নাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর সঙ্গে শরীক করবা তাদের কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তারা নামাজ পড়ুক, রোজা রাখুক, ভালো কাজ করুক, কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এখন আপনারা বলেন যেই সমস্ত মুসলমান আজকে মসজিদে জুমার দিন দিয়ে আল্লাহর সিজদা দেয়, আর এই সমস্ত মুসল্লিরা যে পীরের পায়ে সিজদা দেয়, যারা কবরে দেয় সিজদা দেয়, মাজারে দেয় সিজদা দেয়, তাহলে কি তারা আল্লাহ একজন বানাইছে না অনেক বানাইছে? তারা আল্লাহর সিজদা দেয়, মাজারেও দেয় সিজদা দেয়। কি হইলো? তারা আল্লাহর সঙ্গে শরীক করলো না? আর যারা কোন শরীক করলো না, সিজদা পাওয়ার কথা কার? আল্লাহ। কিন্তু সেই সিজদা নিয়ে দিছে পীররে, জিন্দা পীররে দিছে, আর মরে গেছেন কবরের পর দিয়ে দিছে। এরকম কবরের পর সিজদা দিয়ে মুসলমান বাংলাদেশে আছে না? আছে। কোন সমস্যা নেই, আসলে ও শুনেই যাই নামাজ পড়বার কবরে সিজদা দিবা জান্নাত দেবে। শিরক মুশরিক আবার জান্নাতে যাবে। হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তোর নামাজ রোজা ছুঁড়ে ফেলতে হবে কিয়ামতের দিন। তাহলে তুই মুশরিক হয়েছে, তুই আল্লাহর সঙ্গে শিরক করছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যেই মানুষগুলো আল্লাহর সঙ্গে শরীক করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ীভাবে তার জান্নাতকে হারাম করে দিবে। জোরে কর নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, আর তার আসল জায়গা হবে জাহান্নাম। জোরে কর নাউযুবিল্লাহ। এদের আসল আবাসস্থল কোথায় হবে বলে? জাহান্নাম। জোরে বলেন কোথায় হবে? এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আরো কিভাবে শিরক হয়। ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ। মেয়ে দেওয়ার মালিক কে? আপনি যে খান জাহানের মাজারে যান, আপনি শাহজালালের মাজারে যান সিলেট, মনে করছেন ওই কালে গেলে আপনার ছেলে হবে, যে এখান খাজা বাবা কিছু দাও, জোরে কর না। আবার বলো কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারে। জোরে কর নাউযুবিল্লাহ। এরকম বলা বক্তাও আছে। এই বক্তাগুলো মুশরিক। বলেন এগুলো বক্তাগুলো কি? মুশরিক।
কিসের তোর খাজা বাবার দরবারে ফেলে না? কেউ ফেলে না, খালি হাতে খাজাবে তোর দরবারে। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহর দন নবীরে দিয়ে আল্লাহ গেছে গায়ে হইয়া, আর নবীর দন খাজারে দিয়ে নবীও না কেউ গেছে সন্ধ্যা গায়ে না, কি কয় তো আল্লাহ। তারপরে বলে উনি বসে রয়েছে সব নিয়ে, এই জন্য সব এখন উনি ডিলার হয়েছে, এখন ওই ডিলারের কাছে যাইয়ে সব যাইয়ে সেই আন্তরিক। জোরে কর নাউযুবিল্লাহ। আর আল্লাহ আস্তাজিব লাকুম, বান্দারে তুই যখন আমার একটা বার আল্লাহ বলে ডাক দিচ্ছে বান্দা, আমি তোর ডাকে একবার বান্দা বলে সাড়া দেই না, তোর ডাকে আমি 70 বার বান্দা বান্দা বলে সাড়া দান করি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর ঘাড়ের রগটা যত না কাছে তার থেকেও আমি তোর বেশি কাছে থাকি। ঘাড়ের রগটা যত না কাছে তার থেকেও আমি তোর কাছে থাকি। তুই আমারে পার জন্য সিলেট যাস, হ্যাঁ? তুই তো আমারে ডাক দিলে আমার কাছেই তুই পাস। এই শেরকি চিন্তা বাদ দিয়ে দেন। গুলিস্তান যায় দেখে গুলাবশার মাজার নামে একটা মাজার আছে, আপনারা দেখছেন সেখানে কত মানুষ যে সেজদা দিতেছে, খেয়াল করছেন? কত মানুষ। আর ওই সমস্ত গাঁজাখোর মদখোর, ওইগুলো আপনাকে পয়সা করে নিয়ে গাঁজা খায় মদ খায়, ওইগুলো কিনে কিনে এই কামে আপনি পয়সা দেওয়া লাগছে। আপনার মসজিদের ইমাম সাহেবের পয়সাটা দেন না 3 মাস ধরে। বাড়ির পাশে আপনার স্বাস্থ্য ভাই গরিব মানুষ 3 দিন পর্যন্ত জ্বরে ভুগতেছে, বাড়ির চাইল নাই, তারে আপনি 10 টাকা দেন না। আর আপনি ওই সমস্ত গাঁজা খোরকে টাকা দেওয়ার জন্য, মাত্রায় টাকা দেওয়ার দেন। আপনার মতো বড় মুশরিক কোন জায়গায় আছে? দরকার ঠিক কিনা? বড় মুশরিক। এই যে হলো ওয়াজ, যেসব ওয়াজ এখন নাই, এই জন্য তো জাতি আজকে ধ্বংসের পথে। এই ওয়াজ শোনেন, এইগুলো কাজে লাগবে। এইখানে হলো মূল সমস্যা দেশে, দরকার ঠিক কিনা? এই শীত থেকে বাঁচেন, ঈমান নিয়ে কবরে যান। ঈমান নিয়ে যদি কবরে যেতে পারেন, আজ হোক আর কাল হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা শিরক নিয়ে যাবেন, যত নেক আমল নিয়ে যান না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন নেক আমল আপনার কবুল করবে না, ঠিক কি না? তাহলে নেক আমল কবুল হওয়ার জন্য আপনাকে 1 নম্বর শর্ত হলো শিরক মুক্ত ঈমান নিয়ে যেতে হবে। বলেন কি মুক্ত? শিরক মুক্ত ঈমান হতে হবে, যে ঈমানের মধ্যে কোনো শিরক থাকবে না। এমন ঈমান নিয়ে যদি কেউ কবরে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়। হাদিসের মধ্যে সহিহ বুখারীতে হাদিস আসছে, আল্লাহ রাসূল বলেন সর্বশেষ যেই লোকটা জাহান্নামে যাবে, আল্লাহর নবী বলেন আমি তারে চিনি, আমি তাকে চিনি। আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করবে যাও তোমরা জাহান্নামের ভিতরে যায় দেখো, যেই মানুষটার অন্তরের মধ্যে মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল খায়র ফাখরুজুহু, যার অন্তরের মধ্যে 1 বিন্দু পরিমাণ ঈমান পাবা, তাদেরকে তোমরা জাহান্নাম থেকে টেনে নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে কি করবে? এরা যে ওই সমস্ত মুমিনদেরকে নিয়ে আসবে যাদের অন্তরের মধ্যে 1 যাররা পরিমাণ ঈমান থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এখন তো আর কোন ঈমানদার তোমাদের দৃষ্টিতে বলে নাই। তারা বলবে আল্লাহ আর কোন ঈমানদার দেখতে পাচ্ছি না। তখন আমার আল্লাহ বলবে শাফাতিল মালাইকা শাফাতিন নাবিয়্যুন, সমস্ত ফেরেশতাদের সুপারিশ শেষ হয়ে গেছে, নবীদের সুপারিশ শেষ হয়েছে। ওয়ায়াবকা ইল্লা আরহামুর রাহিমিন, কিন্তু যিনি সবচেয়ে বেশি দয়ালু রহমানুর রহিম, সেই আল্লাহর সুপারিশটা এখনো বাকি রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করবেন জানেন? ওই জাহান্নামের মধ্যে তার কুদরতি হাতটা ঢুকায় দিবেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষকে জাহান্নাম থেকে নিজ কুদরতি হাতে উঠায় আনবে, যাদের শরীরটা কয়লার মতো পুড়ে পুড়ে কালো হয়ে গেছে। নাউযুবিল্লাহ, কয়লার মতো পুড়ে আঙ্গার হয়ে গেছে। এই ধরনের কিছু মানুষ আল্লাহ পাক উঠায় আনবে। যখন জাহান্নামের সামনে আনা হবে, তখন এই মানুষগুলো আর একবার উঠবে একবার পড়বে, মানে এতটা দুর্বল হয়ে গেছে এখন হাঁটারও ক্ষমতা নেই। তখন এরা বলবে আল্লাহ এই যে সামনে একটা সুন্দর গাছ দেখা যায়, কিছু চাই না, ওই গাছটার কাছে নিয়ে যাও।
একটু গাছের ছায়ায় বিশ্রাম নিব, ওইখানে সুন্দর পানি থেকে একটু পানি পান করব। আল্লাহ কয় বান্দারে এরপরে আর কোনো কিছু আমার কাছে চাইবা নাকি? বলবে আল্লাহ তুমি খালি গাছের কাছে নিয়ে দাও, আর কিছু চাই না। যে জাহান্নামের আগুন থেকে বাঁচাইছো, আর আমার চাওয়ার কিছু নাই, খালি ওই গাছের কাছে নিয়ে দাও। আল্লাহ তার দোয়া কবুল করবে। ঠিক আছে যা ফেরেশতা না করে নিয়ে এসো, এই গাছের ছায়ায় নিয়ে এসো। সহিহ বুখারীর হাদিস। গাছের ছায়া আনবে, এরপরে সামনে দেখতে পাবে জান্নাতের দরজার সামনে সুন্দর একটা গাছ দেখা যায়। এইটা দেখে বলবে আল্লাহ কিচ্ছু চাই না, ওই জান্নাতের গেটের কাছে আরো সুন্দর ফুল ফলের যে বাগানের গাছ দেখা যায়, ওই গাছটার কাছে একটু নিয়ে দাও। কয় আদম সন্তান তুই একটু আগে না বললি আর কিছু চাবি না, এখনই তুই ওয়াদা ভাঙা শুরু করছিস। হ্যাঁ একটু ঘুরলে আল্লাহ কিছু চাবো না, একটু সময় না চাইতে কইছে আল্লাহ আর একটু আগাই দাও। আল্লাহ কয় ঠিক আছে, এরপর কে কিছু চাবি? কয় না আল্লাহ আর কিছু চাবো না, খালি ওই জায়গায় খালি একটু নিয়ে দাও। এখন জান্নাতের গেটের সামনে ওই সুন্দর গাছের কাছে যখন যাবি, ওই জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর প্রাসাদ দেখা যাবে। এই জান্নাতের প্রাসাদ গুলো দুনিয়ার ইট বালি দিয়া না। ও যুবকেরা, দুনিয়ার ইট বালির বিল্ডিং এর জন্য আজকে সুদের ধান্দা করতেছো, ঘুষ খাওয়ার চিন্তা করো, মানুষের মাথায় বাড়ি দেওয়ার চিন্তা করো, বাদ দাও বাদ দাও। আসল জান্নাতের বাড়ি বানাও। এই দুনিয়ার বাড়ি আসল বাড়ি না, আসল বাড়ি হলো জান্নাতের বাড়ি। কথা ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দিবে, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক না? ও আমার ভাই, ওই জান্নাত হলো আমাদের আসল বাড়ি। ও যুবকেরা, আমার আল্লাহ তোমার জন্য কেমন জান্নাতের বিল্ডিং বানাইছে তুমি তো খবরই জানো না। লাবিনাতুম মিন যাহাবি ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। আল্লাহ নবী বলেন একখানা ইট হবে সোনা দিয়ে বানানো, আর একখানা রূপা দিয়া। দুনিয়ার সুরকি চুনকি এই সিমেন্ট আল্লাহ ব্যবহার করে নাই, সিমেন্ট হিসেবে আমার আল্লাহ সেখানে মিশকো আম্বরকে ব্যবহার করছে। এই মিশকো আম্বরকে সিমেন্ট হিসেবে ব্যবহার করার কারণে জান্নাতের বিল্ডিং দিয়ে এমন ঘিরান বাইর হবে, 500 বছরের রাস্তা দূর থেকেও জান্নাতের বিল্ডিং এর ঘিরান পাওয়া যাবে। ও আমার ভাই, এগুলো গল্প না, কোন রূপকথা না, এটা আল্লাহর কোরআনের কথা, নবীর হাদিসের কথা, বিশ্বাস করো। ও আমার ভাই, দাড়ি পেকে গেছে, গায়ের চামড়া ঢিলা হইয়া গেছে, কয়দিন দুনিয়ায় থাকবা? মনে রেখো তোমার বাড়ির থেকে তোমার কবর অনেক কাছে, যেরকম ঠিক কিনা? আজকে রাত করছো, সকাল হবে বলতে পারি না। সহিহ বুখারীতে হাদিস আসছে, ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। যখন তুমি সন্ধ্যা করো, সকালের তুমি আশা করিও না, সকালের জন্য অপেক্ষায় থাইকো না। সকাল হওয়ার আগেই তোমার বাড়ি রওনা হয়ে যেতে পারো। ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। যখন তুমি সকাল করো, তখন তুমি সন্ধ্যার জন্য ইন্তজার করিও না, সন্ধ্যার আগেই তোমার নিজের বাড়ি রওনা হয়ে যেতে পারো, ঠিক না? এই জন্যই জান্নাতের বাড়ি বানাও, জান্নাতের ঘর বানাও। ওই বান্দা বলবে আল্লাহ তুমি খালি জান্নাতের কাছে আমার নিয়ে যাও, ওই গাছের কাছে নিয়ে যাও। আল্লাহ বলে বান্দারে এরপরে কি আর কিছু চাবি নাকি? কই না 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 আল্লাহ আর কিছু চাবো না, খালি আমার ওই জায়গায় একটু পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথাকে গ্রহণ করে বলবে ও ফেরেশতারা যাও, ওরা ওইখানে নিয়ে যাও।
ওই জান্নাতের গেটের কাছে ওই গাছটার কাছে যখন নিয়ে যাবি, আর এই জান্নাতের মধ্যে ওই সুন্দর গাছ, সুন্দর এই সুন্দরী হুর গিলমান দেখুন দেখতে পারবি, সুন্দর সুন্দর ওই দুধের নহর, শরাবের নহর, মদের নহর গুলো যখন দেখতে পারবি, তখন ওই আর বান্দার মন তখন আর মানবে না, অধৈর্য হয়ে বলবি আল্লাহ জান্নাতে তো জায়গা নাই, একটাবার জান্নাতের ভিতরে একটু ঘুরে দেখে আসতে চাই, তোমার জান্নাতটা তুমি কত সুন্দর বানাইছো। এখন আল্লাহ কয়, এ বান্দা তুমি এটাকে কইছো না, এরপরে আর কিছু চাবা না, তোমার খালি একটার পরে একটা আবদার ওইটি আছে, এটা কইছে ওই গাছের কাছে নিলে আর কিছু চাবা না, এখন দরজা আছে আমি কম ভিতরে হলো। আল্লাহ তখন বলবেন, ও বান্দা তুমি কি খুশি আছো? এই জান্নাতটাকে তোমার দিয়ে দিব, এই জান্নাতের আরো 10টা পৃথিবীর মতো একটা বিশাল জায়গা তোমার আমি দিব, তুমি এতে কি খুশি আছো? তখন আল্লাহ রাব্বুল আলামিন এর এই কথা শুনে বান্দার তো বিশ্বাস হবে না, বলে আতাস্তাহজিউ মিন্নি আনতা রাব্বুল আলামিন, সহিহ বুখারী হাদিস। বলবে আপনি হলেন রব্বুল আলামিন, আমার মধ্যে একটা নগণ্য বান্দাকে আপনি ঠাট্টা করতেছেন, মস্করা করতেছেন। তখন আল্লাহ কয়, আল্লাহ তখন কুদরতি ভাবে বান্দার কথা শুনে হেসে দিবি, বলে কেন সুবহানাল্লাহ। আল্লাহ হেসে দিয়া কয়, বান্দা তুই কি বলিস? আমি সমস্ত জাহানের বাদশা, আমি রব্বুল আলামিন, আমি সবকিছুর মালিক, আমি যখন যা কিছু ইচ্ছা আমি তাই করতে পারি। ও বান্দা আমি তোর সঙ্গে ঠাট্টা করতেছি রে বান্দা, তোর এই ইমানের কারণে আমি রব্বুল আলামিন এই দুনিয়া যত বড়, এই দুনিয়ার মতো 10টা দুনিয়া এক জায়গায় করলে যত বড় রাজত্ব হয়, আমি আল্লাহ তোকে কত বড় রাজত্বের মালিক বানিয়ে দিলাম, তোর জন্য 72টা রানীর ব্যবস্থা করে দিলাম, আর তোদের খেদমত করার জন্য 80,000 কর্মচারী নিয়োগ দিয়ে দিলাম। ও আমার মুসলমান ভাই বোনেরা খেয়াল করেন, আপনারা কেন যদি খ্রিস্টান মত হইতে যান? লজ্জা লাগে না? আপনি তো জান্নাতি মানুষ, আপনাকে আল্লাহ ভালোবেসে মুমিন বানাইছে, আপনাকে ভালোবেসে মুসলমানের ঘরে পাঠাইছে। আজকে যে আপনাকে ওই ভারতের ওই কালীকুণ্ডুর ঘরে আপনার আল্লাহ পাঠাইতো, ওই আমেরিকার রবার্টসনের ঘরে আপনারা পাঠাইতো, আপনি কি কলেমা পায় এত সহজ? এই কোরআনের মাহফিলে যে আপনি কি আসতে পারতেন, মুসলমান বলে দাবি করার সুযোগ আপনার ছিল, ঠিক না বলেন? এখনো দেখবেন অনেক হিন্দুর বাচ্চারা আছে যারা ইসলামের কথা শুনে মন কান্দে মুসলমান হইতে চায়, আমাদের কাছে এসে বলে হুজুর করবো কি, মুসলমান হইলে বাপ তালাই দিবে, মা মারবে, ভাইরা পরিচয় দিবে না, এই কারণে ইচ্ছা থাকার পরও মুসলমান হইতে পারতেছি না, কিন্তু তাদের মন কান্দে মুসলমান হওয়ার জন্য। আল্লাহর কোন দরখাস্ত করেন নাই, বিনা দরখাস্তে দয়া করে মায়া করে একজন মুসলমানের বাড়িতে আল্লাহ আপনারে পাঠাইছে, এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? আল্লাহর এত বড় নিয়ামত পাই আপনি কেন শুকরিয়া আদায় করতেছেন না? দরকার ঠিক না? এটা তো আল্লাহর বড় দয়া ছিল আপনার পর। ছোট মাহফিল কথা বলতে পারতেছি না, তারপরে ভাইয়ের আমার, তাহলে যে রব্বুল আলামিন দয়া করে আমাদের ইমানদারের ঘরে বানাইছে, আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ করা যায় না। আমি অন্তঃস্থ থেকে বলি, আল্লাহ যদি আমাকে আজকে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে না বানাইয়া আমি আকরামুদ্দিন ফারুককে যদি আমেরিকার প্রেসিডেন্ট বানাইতো, আর আমার ইমানের মধ্যে কলেমার মতো দৌলতটা না দিত, আমি তত খুশি হতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমার একজন মুমিন বানাইছে, কলেমাওয়ালা বানাইছে, আমি আল্লাহর কাছে ওই আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার থেকেও কোটি কোটি গুণ বেশি শুকরিয়া আদায় করি। আল্লাহ
তুমি আমারে কত ভালোবাসছো, ইমানের মতো দৌলত দিছো, দয়া করে তুমি একবারও তুমি আমারে জান্নাতে নিতে পারো, অথবা ইমানের কারণে একদিন না একদিন তুমি আমারে জান্নাতে নিবা। এই জন্য তুমি আমাদের মুমিন বানাইয়া দুনিয়ায় পাঠাইছো। আল্লাহু